আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14441 নম্বর হাদিস সহিহ মুসনাদে আহমদ, 614 নম্বর হাদিস তিরমিজি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াস সাদাকাতু তুতফিউল খাতিয়া, দান সাদাকা পাপগুলোকে নিশ্চিহ্ন করে দেয়। সুবহানাল্লাহ বলছেন না? পাপ সমূহ কি করে? গুনাহ সব, মানে দান সাদাকা গুনাহকে নিশ্চিহ্ন করে দেয়। কেমন ভাবে? আল্লাহ রাসূল বলেন, কামা ইউতফিউল মাউন নার, আগুন যেমন পানিকে নিভিয়ে দেয়, আগুন যেমন পানিকে নিশ্চিহ্ন করে দেয়, ঠিক তেমনি ভাবে দান সাদাকা আপনার পাপগুলোকে মিটিয়ে দেয়। সকালে উঠে ফকিরকে 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 100, 500 টাকা দান করে দেন, মাফ করবে কে? আল্লাহ। অনেকে দেখবেন জুমার দিন কি করে জানেন? ওই টাকা যখন ওঠে না, চুপ করে হয়ে যায়, 1 টাকাও দেয়, কিন্তু বাজারে গিয়ে 1000 টাকার নোট ভাঙিয়ে 20 টাকা সিগারেট খায়। আসলে না হুজুর, আপনি দেখছেন গত 2-3 দিন আগের গাড়ি আমার সামনে, বুঝলেন নাই? 1000 টাকার নোট ভাঙাইয়া আপনি এইরকম একটা নজির আপনি আমাকে দেখান যে 1000 টাকার নোট ভাঙিয়ে 5 টাকা একজন ফকিরকে দান করেছে, দেখান আপনি আমাকে। দেখাতে পারবেন? আপনি কেন, আপনার বাপ কেন, আপনার দাদাও কবর থেকে উঠে আসলে মনে হয় দেখাতে পারবে না ইনশাআল্লাহ। কিন্তু 1000 টাকার নোট ভাঙিয়ে একটা পাইলট খায়, তার দাম 5 টাকা না 7 টাকা। 1000 টাকার নোট, এই যে নিমুখ হালাল, এই কি মানুষ? এই কি মানুষ মনে হয় আপনার? মসজিদে টাকা দাও হুজুর, ও হুজুর ভাঙটি নাই, তো আল্লাহ রাসূল যে বললেন তোমার পাপ হয়ে গেছে, তুমি দান করো। এই জন্য আমি প্রায় জায়গায় বলি, আগামী জুমা থেকে যদি মসজিদ পকেটে 20 টাকা না নিতে পারেন, তো আপনার মতো মুনাফিক মুসল্লি আমার দরকার নেই জুমাতে, বাড়িতেই বসে থাকবেন। 20 টাকা যদি আমি মসজিদে দান না করতে পারি, আমার হাজার হাজার টাকা ইনকাম, সপ্তাহে যদি 20 টাকা দেয়, মাসে কত টাকা? 80 টাকা। 4 জমায় কত? 80 টাকা। আপনাকে তো আমি 8,000 টাকা চাই নাই, মাত্র 80 টাকা আল্লাহকে দেন। এই 80 টাকায় যদি আল্লাহ কবুল করে নেয়, আপনার জীবনের পাপ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আজকে যারা আনতে পারেন নাই, আগামী জমা থেকে মাথায় রাখবেন যে আমি যদি নিম্ন পক্ষে 20 টাকা না নিয়ে যেতে পারি, তাহলে আমি মসজিদে যাব না। বলি না যে হুজুরে নিষেধ করছে, আমি নিষেধ করি নাই আপনার, আমি আপনাকে তাগিদ বোঝাচ্ছি যে টাকা আনতেই হবে মসজিদে। টাকা কি করতে হবে? আনতে হবে মসজিদে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন।